তখন কফি খাচ্ছিলাম না, সত্যিকার অর্থে আমি চা খাচ্ছিলাম। তখন চা খাওয়া বন্ধ হয়ে গেছিলাম। এটা কি হচ্ছে? আমি কিন্তু সেই মিরাজকে দেখি নাই। শুধু তো ক্যাপ্টেন্সি করার জন্য কেউ টিমে থাকবে, পারফর্ম করতে হবে। স্পিনার রিশাদ আছে আমাদের বাড়ি, মানে এক রিশাদ দিয়ে তো আপনার হবে, মানে এত হতাশ হওয়ার কিছু নাই। আমার বিশ্বাস এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আমি তখন কফি খাচ্ছিলাম না, সত্যিকার অর্থে আমি চা খাচ্ছিলাম আমার ঘরে বসে, আর খেলা দেখছিলাম। তখন চা খাওয়া বন্ধ হয়ে গেছিল আমার। এটা কি হচ্ছে? এবং যেভাবে আউটগুলো হয়েছে, ওটা আমার মনে হয় ব্যাটাররা আর একটু সচেতন হওয়া উচিত ছিল। এটা বলার অপেক্ষা রাখে না। ওদের যে মেইন স্পিনার হাসারাঙ্গা, যে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, এবং ই ওয়াজ বোলিং টু এ রাইট লেন্থ, বাট আমার টার্গেট তো বেশি ছিল না। 100 যখন আমার হয়ে গেছে, তো আমি তো তখন 7 পাচ্ছিলাম জয়ের, তাই না? আর আমার 4.25 4.4 এরকম আজকের রেট, হাতের 9টা উইকেট। ওই জায়গায় ব্যাটসম্যানদের টোটাল ল্যাক অফ অ্যাপ্লিকেশন বোঝা, ওকে লেগ স্পিনার কীভাবে জাজ করতে হয় ওটা খেলতে পারেনি। এই খাবি খাওয়ার কারণ হলো আমাদের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার নাই। তারা যে ক্লাব ক্রিকেট খেলছে, ন্যাশনাল লিগ খেলছে, আরও বিভিন্ন খেলা খেলছে, ইভেন বিপিএল খেলছে, আপনি দেখবেন লেগ স্পিনার খুব একটা বেশি পায় না। দু একজন হয়তো থাকে, বাট দে আর নট। আমাদের এখানে ওরকম কোয়ালিটি লেগ স্পিনার নাই, এটা খেলে না। আবার ক্লাব ক্রিকেটে যেটা হয়, এই ক্লাব ক্রিকেটগুলো হয়তো তাদের মোহামেডান, আবনি, বড় বড় টিমরা, এরা মনে করে লেগ স্পিনারকে একটু খরচে হয়, তারা একটু রান বেশি দিবে, কিন্তু আপনাকে সময় মতো উইকেটগুলো নেবে। কারণ লেগ স্পিনার ইজ এ ডিফিকাল্ট বোলার, যাকে হিট করে। অফ স্পিনারকে খেলা যত ইজি, লেগ স্পিনারকে না। আর যদি তার গুগলি থাকে, তার আরও ডিফিকাল্ট। আর এই বোলার যেটা ছিল শ্রীলঙ্কার, ই হ্যাড গুগলি অ্যান্ড এভরিথিং। তো একদিকে তার চাপে, আর ঠিক তার ওই প্রেশারে অন্য বোলারগুলি আরও ভালো বোলিং করছে, তার সাপোর্টিভ বোলাররা। উইকেটও তারা পাইছে, কিন্তু ওই দেখবেন অন্য বোলার ডেবু করতে এসে না একটা ছেলে ভালো উইকেট পেয়ে গেছে, অফ স্পিন করেছিল। তো সেই জায়গায় আমাদের ঘরোয়া ক্রিকেটে ক্লাবগুলো যদি একটু প্যাট্রোনাইজ করে যে একটা লেগ স্পিনারগুলিকে নিয়ে, এবং তারা বুঝতে পারে, কারণ ক্লাব চালায় কারা, তার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড লোক যদি ক্লাব না চালায় তাহলে সমস্যা। না, ওইটার সাথে এটা তার ঘটনা আছে, ও সাসপেন্ডেড, এটা একটা ক্রিকেটারের সে তার জন্য পানিশমেন্ট হয়েছে, এগুলি সে মাথায় রাখার কোনো কারণ না, ওটা কোনো এক্সকিউজ হইতে পারে না। ওটা কোনো, কারণ যখন তুমি আমার টিমে দলভুক্ত হইলা, তার মানে কি তোমাকে বুঝতে হবে তুমি ইউর এক্সোনারেটেড, এবং তোমার কাছে প্রত্যাশা যে, এবং তোমাকে সেটা বুঝেই তোমাকে ইউ প্লে ইউর গেম, নর্মাল গেম। কিন্তু সে যেভাবে আউট হয়ে গেছে, এটা একটা নবিসের মতো না, সে বুঝেই নেই যে ওটা গুগলি, এবং তার ব্যাট আর প্যাডের মাঝখানে এতগুলি পা। এটা মানে কি, ইটস এ রং আইডিয়া অফ প্লেয়িং এ লেগ স্পিন। দেখেন, আমরা যখন আমাদের ক্রিকেট টিমের কথা বলতেছি, বা আমাদেরকে কেন আগাচ্ছে না বলতেছি, বাকি টিমগুলো কি বসে আছে? আপনি দেখেন আয়ারল্যান্ড টিম কীভাবে আগাচ্ছে, আপনি দেখেন আফগানিস্তান কীভাবে আগাচ্ছে, আপনি দেখেন স্কটল্যান্ড কীভাবে আগাচ্ছে, ইভেন নামিবিয়া, তারা অনেক ভালো। তো তারাও বসে নেই, ইভেন বড় টিমগুলির নাম নাই বললাম। তো কাজে ওরা যদি ওরা 1 স্টেপ আগালে আমাদের 2 স্টেপ আগাইতে হবে। তো সেই জায়গায় আমাদেরকে ওই জায়গায় অ্যাড্রেস করতে হবে, এবং আমাদের একটা সেট অফ স্পেশালিস্ট লাগবে এই ওয়ানডে খেলতে হলে। স্পেশালিস্ট বোলার, স্পেশালিস্ট ব্যাটসম্যান, যাদেরকে রাখতে হবে। মানে থাকে না আমাদের অ্যাটাকিং ব্যাটসম্যান মারকুটে, ওরকম একটা ভালো অলরাউন্ডার আমাদের, গুড অলরাউন্ডার, হু ক্যান বোল অ্যান্ড হু ক্যান ব্যাট। আমাদের ছিল একজন, তো ও তো এখন ইন অ্যান্ড আউট। তো ওইরকম একটা আমাদের লাগবে। মানে এত হতাশ হওয়ার কিছু নাই। আমার বিশ্বাস এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটাও ঠিক, আপনার কথার সঙ্গে আমি সহমত পোষণ করি। মানুষ তো রেজাল্ট দেখতেছে, আর আমার রেজাল্টটাতেও আমাকে উন্নতির শিখরে নেবে। আইসিসি রেটিংয়ে আমাকে উঠাবে, র্যাঙ্কিংয়ে আমাকে আনবে। আমার র্যাঙ্কিং আগাইতে হলে তো আমাকে ম্যাচ জিততে হবে, তো সেই জিততে হলে তো আমাকে পারফর্ম করতে হবে। সেই জায়গায় আমাদের খুব সিরিয়াসলি চিন্তা করার সময়। তার বোলিংয়ের ধারটা এখন কিন্তু কমে গেছে আমার কাছে মনে হয়েছে। আমি কিন্তু সেই মিরাজকে দেখি নাই গতকালকে, যেই মিরাজকে আমি চিনি। জানি না কেন সে খুব বেশি ফ্ল্যাট বল পড়েছে, সে ভেরিয়েশন করে না। একটা ভেরিয়েশন করতে গেছে, রং লাইন হয়ে গেছে, 6 খেয়ে গেছে ওইখানে। তো এইখানে তাকে দরকার হলে তাকে রাউন্ড উইকেট আসতে হবে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে।
ওভার দ্য উইকেট করতে হবে, এইগুলি একটা বোলার এগুলি করে যে ব্যাটসম্যানকে রিসিভ করার জন্য এই এই অ্যাডাপ্ট করতে হয়। তারপর তার ফিঙ্গার, আমি জানি না তার ফিঙ্গারে কোনো সমস্যা আছে কিনা, তার খুব টার্নও দেখি নেই কিন্তু আমরা, কিন্তু ওই নাহিদুল ছেলেটার নাম দেখিনি, ওই আর তানভীরের কিন্তু দেখছি খুব ভালো বলিং করেছে, আর এই টার্ন দ্য বল, তাকে কিন্তু ওই ব্যাটসম্যানরা কিন্তু ঠিকই রেসপেক্ট দিয়ে চলে গেছে, ওইভাবে তার উপরে কিন্তু চড়া হইতে পারেনি, বাট ই বোল ওয়েল। তো আমার মনে হয় যেহেতু হি ইজ এ ক্যাপ্টেন মেহেদী মিরাজ, তাকে কিন্তু তার নিজের পারফরমেন্স, শুধু তো ক্যাপ্টেন্সি করার জন্য কেউ টিমে থাকবে না, পারফর্ম করতে হবে। হি ইজ এ বোলার অ্যান্ড অলরাউন্ডার, সে যদিও সে ব্যাটিংয়ে রান পায় না, রান পাবে, আর ইজ এ গুড ব্যাটসম্যান, খুব স্ট্রং হার্টও আছে তার, বাট তার মেইন অস্ত্রটা তো অফ স্পিন, তার অফ স্পিনের ওই সার্ভিসটা তো পেতে হবে। স্পিনার রিশাদ আছে আমাদের, বা রিশাদ এই ম্যাচে কী খেলবে তার আগে তার পেট খারাপ হয়ে গেছে, তার খেলার কথা ছিল, যেটা আমি শুনতে পেলাম, বাট এক রিশাদ দিয়ে তো আপনার হবে না। ব্যাটারে তো আপনি যেটা বললেন যে একটা ম্যাচ খারাপ করে তারপরে প্র্যাকটিস করলো, তারপরে এইটা ঠিক না। এখন এদের লিমিটেশন আছে, ইউ হ্যাভ টু ফেস দ্যাট। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি কম্পেয়ার করি, আমার টিম সাউথ আফ্রিকার টিম, আমার টিম অস্ট্রেলিয়ার টিমের সাথে তুলনা করি, 1-1 অনেক পিছিয়ে আছে, অনেক। ইন্ডিয়ান প্লেয়ার বলে, পাকিস্তানের সাথে আমরা লড়াই করলাম, আমরা জিতলাম, বাট কারণ পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু মোর এক্সাইটিং ব্যাটসম্যান, তারা আপনাকে বেশি সুযোগ দিবে আউট হওয়ার, তারা খুব অ্যাটাকিং খেলে, হ্যাঁ, ওইখানে যদি আপনি একটু ভালো বোলিং করতে পারেন, আপনি ওদের উইকেটগুলি করবেন। বাট একটা ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ব্যাটার, বা একটা অস্ট্রেলিয়ান ব্যাটার, বা একটা নিউজিল্যান্ডের ব্যাটার, সেই কিন্তু দেবে না, তার পারসেপশন অফ এরার ইজ বেয়ার মিনিমাম, সে আপনাকে ওই সুযোগগুলি দেবে, সে রান করবে ঠিক, যেটা 4 না হোক সিঙ্গেল দেবে, 4 না হোক সিঙ্গেল দেবে। আর আমাদের একটা প্রবণতা, আমরা 4-6 খেলতে চাই, দ্যাটস রং। ক্রিকেট ইজ মিল্কিং দ্য বলার, 1 and 2 খেলতে থাকো, সেই জায়গায় আমাদের বুঝতে হবে ইটস এ সায়েন্স। পুরো ক্রিকেটটা একটা বিজ্ঞান, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, স্পিন বল দেখবো কতটুকু টার্ন করতেছে, অ্যাঙ্গেল কতটুকু, কী কতটুকু, এগুলি বুঝতে হবে। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে প্রচুর ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে, দলগত প্র্যাকটিস আর কয় ঘন্টা হয়ে গেল, ডিউটি শেষ, নো, তুমি নিজে নিজে করো। আমার ইয়েকে দেখেছি, মুশফিককে দেখেছি, রিয়াজকে দেখেছি, তামিমকে দেখেছি, সাকিব আল হাসানকে দেখেছি, এত মাপের বড় মাপের প্লেয়ার, ইন্ডিভিজুয়াল, সে নিজের কাজ, নিজের খাওয়াটাও সে কন্ট্রোল করবে। আমি কোনোদিন সাকিবকে দেখিনি এতগুলি ভাত খেয়েছি, কোনোদিন দেখিনি আমি এতগুলি ভাত, যতগুলো অনুষ্ঠানে দেখি, ওখানে গেল একটু সালাদ নিল, একটু চাউমিন খাইলো, একটু বাদাম নাটস খাইলো, এই খাই, ব্রেকফাস্টে হয়তো তো দূরে ডিম খাইলো, আর আমরা তো এত খাই, এটাতে হয় কি এফিসিয়েন্সি নষ্ট হয়ে যায়, এনার্জি নষ্ট হয়। এইটা এই ফুড হ্যাবিটটাও তো আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিজে নিজে ঠিক হতো। বোর্ড থেকে হয়তো বলা হয়, বাট ইফ দে ডোন্ট ফলো, কিছু করার নেই। আর বলা মুশকিল, আমি জানি না কার জায়গায় কাকে আনবে এখন সাইডলাইন। আমি মনে করি শেখ নাইম শুড কাম ইনটু দ্য টিম। শেখ নাইম বোলিংয়ে কোনো পরিবর্তন, বোলিংয়ের পরিবর্তন কি আছে সাইডলাইনে তত জানি না। হাসান মাহমুদ, নাহিদ রানা, মুস্তাফিজের ইনজুরিটা আসলে কালকে মুস্তাফিজ যদি ওই শেষ করতে পারতো, হয়তো ওদের রানটা একটু কম হলেও হইতে পারতো, তাহলে হয়তো টার্গেটটা একটু কম থাকতো, ব্যাটসম্যান হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতো, তখন হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতো। কিন্তু তারপরেও আমি বলবো যে ব্যাটিং করেছে তারা ওই হাসারাঙ্গার বিরুদ্ধে, যেভাবে স্পিনে পুরো একটা নবিস, মানে আমরা বলের লাইনে যেন পা দিচ্ছি এলবিডাব্লিউ, আরে বলের লাইনে তুমি যখন খেলতে হবে লেগ স্পিনে, আমি তো হাফ কক খেলবো না, হাফ কক খেললে ইউর ইন ডেঞ্জার, ফ্রন্ট ফুটে খেতে হবে, বাট স্ট্রেচ ইউর লেগ অ্যান্ড দেন টেক ইউর ব্যাট, আপনি বেঁচে যাবেন, আম্পায়ার দেবেন আঙুলিয়া, বিকজ অফ দ্য ডিস্টেন্স। এগুলি বুঝতে হবে আর কি। যাই হোক, বাট আমি ফিল করি দ্যাট শুড বি ওয়ান চেঞ্জ, ইয়েস, বাট আমরা তো এক্সপেক্ট করতেই পারি যে নেক্সট ম্যাচটা আমরা জয় করি, উইন করি, সিরিজের সমতা আসুক এবং শেষ ম্যাচটাতে একটা ভালো লড়াই দেখি।